টাটা করে দাও। বলে হ্যালো গাইস, কেমন আছো? সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর বেশি সাপোর্ট করো। হ্যাঁ, সো হে গাইস, শুভ বিকালবেলা। আমি শেয়ারিপিং চলে এসেছি তোমাদের সামনে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে। তো কালকে আমি আপলোড করেছিলাম, মানে আমার একটা ভাইকে আনতে গিয়েছিলাম কান্দি থেকে। তো ব্লগটা যারা দেখোনি তাড়াতাড়ি যাও অ্যান্ড দেখে এসো ব্লগটা। তো গাইস, আজকে ব্লগে কি হচ্ছে কি না হচ্ছে সবটুকুই তোমাদেরকে শেয়ার করবো। তো চলো, এখন আমি যাবো মামাদের গ্রাম। তো মামাদের গ্রামে গিয়ে দেন আবার তোমাদের সাথে কথা হবে। চলো, এদিকে এবার আমি গরিবের গেটটা খুলে নেব। তো গেট খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আমার এইদিকে জেডএক্স ট্রেনারটা লেগে আছে। তো চলো, জেডএক্স ট্রেনারটা নিয়ে এবার যাবো আমি মামাদের গ্রাম। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস, তারপর আমি চলে এসলাম আমাদের বাড়ি, দেখতে পাচ্ছ পেছনে আমাদের বাড়ি। তো মামাদের বাড়িতে একটা জিনিস নিলাম, তারপরে চলে যাবো আমি বাইরের দিকে। তো এখানে মুরগির বাচ্চাগুলো এত ক্যাচ ম্যাচ করছে, গাইস কি আর বলবো। এইদিকে আমার জেডএক্স ট্রেনারটা লেগে আছে, দেখতে পাচ্ছ। তো চলো গাইস, আমি তো ফুটবল খেলা করতে পারি না, বাট ফুটবল খেলার মাঠে যাব, তোমাদেরকে একটু খেলা দেখাবো আর আমিও দেখবো। তো চলো মাঠে যাই, দেন আবার তোমাদের সাথে কথা হবে। তার আগে চলো গাইস, সৈন্যরা কি করছে একবার দেখে আসি। আর যে কালকে একটা কিউট ভাইকে নিয়েছিলাম, সেই ভাইটাকে আবার দেখতে যাবো। চলো। তো গাইস, এদিকে কাকে দেখতে পাচ্ছ? বদমাশ রিজওয়ান, দেখো গাইস ও কি মারছে আমাকে গেটের দিকে। তো চলো আজ রিজওয়ানকে একটু ডিস্টার্ব করবো। चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। সো গাইস, গেল লাগিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ, খুলছে না। इस सज्जन को क्या तकलीफ है भाई? কি বলছিলিস? হ্যাঁ, কি বলছিলিস? গেল লাগিয়ে দিচ্ছিলিস না? হ্যাঁ বল। দেবা লাগিয়ে দেবা গেট। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমাকে মারছে গাইস, এত বদমাশ কি আর বলবো তোমাদেরকে। তো চলো, কিউট ভাইটা কি করছে দেখা যাক। তারপর ঘরে এসে দেখি কিউট ভাইটা এখন ঘুমাচ্ছে। তো ঘুমালে তো আর ডিস্টার্ব করা হবে না, তাই আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। তো গাইস দেখতে থাকো। গাইস, এদিকে আছে একটা টিয়া বাকি, দেখতে পাচ্ছ কত সুন্দর, কত সুন্দর। দেখো গাইস, নিবি টিয়া পাখিটা? নিবি পাখিটা? নিবি? হ্যাঁ লে। কি নেট ঝুলাইছিল? তো তোর মতোই তো, তোর তো নেট ঝুলাস। হ্যাঁ, পিমড়িতে কামড়ে দিচ্ছে? যা যা পেলে পেলে। বদমাশ রিজওয়ানকে পিমড়িতে কামড়ে দিয়েছে। আর তোমাদেরকে তো কিউট ভাইকে দেখিয়ে দিলাম, ঘুমাচ্ছে এখন। কি আর বলবো, এখন আমার কাছে আছে গাইস। টাটা দে। তো টাটা দেবে না গাইস, তোরে পালিয়ে গেল, দেখছো? মানে এত বদমাশ। চলো মাঠে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গাইস, আমি মাঠ যাবো বললাম, আর এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কি পড়ছে? কি বলছি? কি পানি? পানি কি দিবি? কি বদমাশ দেখছো গাইস, আমি বলছি পানি পড়ছে না, তাও বলছে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়ছে ধরতে গেলে। তো চলো বৃষ্টিটা ছাড়ুক, দেন আবার মাঠে যাবো, দিয়ে তোমাদের সাথে কথা হবে। সো গাইস, দেখতে পাচ্ছ এখন ঘড়িতে বাজে 5টা 12। তো আমি চলে এসেছি মাঠে ফুটবল খেলা দেখতে। যেহেতু আমার পায়ে লেগে আছে, আমি তো খেলতে পারবো না, তাই আমাকে একটু বসে বসে দেখতে হচ্ছে। অনেক মিসও করছি ফুটবল খেলাকে। তো কি আর বলবো গাইস, চলো পাটা ঠিক হয়ে যাক, দেন আবার খেলবো। খেলা তো সবসময় হবে না, কিন্তু পাটা একবার শেষ হয়ে গেলে তো আর হবে না। তো গোল দেওয়ার চান্স ছিল, কিন্তু পারিনি গাইস, কি করব। তো চলো এদিকে তোমাদের পাটাকে একবার দেখিয়ে দিই। দেখো বাঁধা আছে, দেখতে পাচ্ছ। তো না বেঁধে তো আর বাইরে বেরোনো হচ্ছে না, সব লোকে তাকাচ্ছে। তো এটা হচ্ছে একটা ভাগ্নে, মানে আমার একটা বন্ধুর ভাগ্নে, তার মানে আমারও ভাগ্নে রিজওয়ান। তো গাইস, আমি মাঠ থেকে ফুটবল খেলা দেখে চলে এসেছি। তো এখন আমি কোথায় আছি জানো? এখন আমি আছি সোনুদের বাড়িতে। তো এইদিকে আছে সোনু। কি করছো? দাঁড়িয়ে আছো? মুখে হাত দিতে হয় না। টাটা করে দাও। হ্যালো গাইস, কেমন আছো? সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর বেশি সাপোর্ট করো। হ্যাঁ, লাইক করো।
বলো আমার ভাই হয়েছে। তোমার ভাইয়ের নাম কি? না, তোমার ভাইয়ের নাম কি? গাইস আমি যা বলবো সেটা ও বলবে, মানে আমি যেটা বলবো সেটাই বলবো, ওকে যেটা জিজ্ঞেস করবো সেটা বলবে না। তোমার নাম কি গো? তোমার বাড়ি কোথায়? সতকুলট। তোমার থানা কোথায়? ভরতপুর। আর তোমার নানির নাম কি? নানির নাম নানি। বলেছ টাটা করে দাও, টাটা বলো, টাটা। তো চলো গাইস, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। সো গাইস অনেক গরম লাগছিল বলে একটা ক্যাম্প আনিয়ে নিয়েছে, আমরা দেখতে পাচ্ছ। আর এদিকে আমার গাড়ি থেকে উঠে আছে, দেখো এটা কে ভাই? তুমি কখন আসলা? কখন আসলা? এক্ষুনি? হ্যাঁ, কে কিনেছ? কে কিনে দিল? কে কিনে দিয়েছ মা? কে? হ্যাঁ নিল ক্যাম্পাটা নিয়ে নিয়েছে বলে বলছে নিয়ে নিল। সো গাইস ক্যাম্পাটা খাওয়া যাক। সো গাইস ফাইনালি আমি ক্যাম্পা খেয়ে চলে এসেছিলাম বাড়িতে। তো মা আমাকে কল করেছিল, মা বলছে নাকি সকাল সকাল বাড়িতে চলে আয়, তোর এখন পায়ে লাগা আছে, বেশি ঘুরিস না। তাই মা কল করে ডেকে নিয়েছে বাড়িতে। এদিকে দেখতে পাচ্ছ আমার পাটা খুলেনি গাইস, খোলা হয়নি পাটা। তো পাটা এবার খুলতে হবে। কি করবো গাইস, সব কিছু মানে ধ্বংস, মানে সব শেষ হয়ে গেল। মানে আমাদের রিলস করার কথা ছিল, মানে আমি কি রিলস করি তোমরা তো সকলেই জানো যারা আমার রিলস দেখো। তো আমরা ড্যান্স শ্যুট করি, আমি আর রাজীব ডুয়েট ড্যান্স করি, আশা করি তোমরা সকলেই জানো। তো ও বাড়িও চলে এসেছিলো, বাইরে ছিল তখন অতটা করা হয়নি, বাট বাড়ি চলে এসছে এখন, কিন্তু আমার এইটা হয়ে গেল। তো কি আর করবো গাইস, ঠিক হোক আবার করব। তোমরা যদি আমার রিলস দেখতে চাও তাহলে ইনস্টাগ্রাম ফলো করো, সেই আরিপিং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তাড়াতাড়ি যাও অ্যান্ড ফলো করো। তো দেখা যাক আজকে ডিনারে কী কী করেছে মা, রুটি নাকি ভাত, দেখা যাক, সবটুকু তোমাদেরকে শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো গাইস এখন আমাদের হয়ে গেছে ডিনার টাইম। তো এদিকে আছে ভুজিয়া, এদিকে আছে রুটি, আর এদিকে আছে মাংস কষা, আর এদিকে আমি মিথির ব্লগ দেখছিলাম আর খাবার খাচ্ছিলাম। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক, দেন আবার তোমাদের সাথে কথা হবে। সো গাইস তারপরে আমি খাওয়া দাওয়া করে বসেছিলাম একটু খাটের ওপরে। তো আজকের ব্লগটা আশা করছি অনেকটা বড় হবে না, বাট আমি বিকেলের দিকে শুরু করেছি ব্লগটা আর রাতে শেষ করছি। তো চলো গাইস আজকে ব্লগটা এখানে শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার।